আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি। তো সরকার কিন্তু ঈদ চলে গেছে, নতুন টাকা কিন্তু বাজারে লঞ্চ করছে। এই যে নতুন টাকা কিন্তু বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে নতুন টাকা মানে পাশের কোনা পোড়া। মানে নতুন টাকা বর্তমানে হাতে নিলেই কিন্তু এমনই মনে হয় যে নতুন টাকা মানেই কোনা হচ্ছে যে পোড়া, মানে অর্থাৎ আপনার যদি এই যে টাকাটা আছে এগুলো যদিও পুরান নোট, বাট এগুলো কিন্তু নতুন আর কি। টাকা নতুন বাট পুরান, মানে হচ্ছে যে নতুন নোট এগুলা। যাই হোক, আমি বিষয়টা আপনাদেরকে ভালোভাবে এক্সপ্লেন করি। ধরেন এই যে নতুন টাকাটা যে আপনি নিয়েছেন, এইসব টাকার কিন্তু কোনা পোড়া থাকে। যে আগের এই যে সব টাকা যখন ছিল তখনও কিন্তু এগুলোর কোনা পোড়া থাকতো। এখন কোনা পোড়া থাকতো কেন? আমাদের কিছু প্রিয় ভাইয়েরা এবং আপুরা আছে যারা টাকা দিয়ে আব্বা খায়। এই আব্বা খাওয়ার কারণে কিন্তু টাকার কোনা পোড়া থাকে। মানে বাংলাদেশের এমন একটা সিচুয়েশন এসে দাঁড়িয়েছে, আপনি নতুন টাকা হাতে না মানেই মনে করবেন যে আপনার টাকা দিয়ে কেউ না কেউ আব্বা খেয়েছে। আর এই আব্বা খাওয়ার পরিমাণ যে এতই বেড়েছে যে প্রত্যেকটা টাকায় কিন্তু এই কোনাটা পোড়া থাকে। এখন বলতে পারে যে এই টাকাগুলো নতুন কেন ভাই? এই টাকাগুলো কিন্তু আমি সরাসরি ব্যাংক থেকে এনেছি এই দুইটা, আর এটা হচ্ছে যে আমাকে গুলিস্তান থেকে আনা আর কি। আমাকে গুলিস্তান থেকে আমাকে একজনে দিয়েছে আর কি। তো সেই জন্য এখন এই টাকাটা যদি আমি খরচ করি, 2 দিন পরে দেখা যাবে যে এই টাকাটার কিন্তু কোনা করা, অর্থাৎ এই টাকা দিয়ে কিন্তু অনেক প্রিয় ভাই এবং আপু আব্বা খাবে। এখন কি বলবো, আমার অনেক হাসি আসতেছে। এই আব্বা খাওয়াটা হচ্ছে সরকার কিন্তু চাইলেও বন্ধ করতে পারবে না, কিন্তু সরকার চাইলে এই সকল আব্বাখোরদের জন্য একটা প্রোডাক্ট বের করতে পারে। একটা প্রোডাক্ট, সেই প্রোডাক্টটার মাধ্যমে কিন্তু ভাই এবং আপুরা আব্বা খাবে। যার ফলে হবে কি, যে যে নতুন টাকা এগুলোর কোনা কিন্তু পোড়া থাকবে না, টাকাটা কিন্তু ফ্রেশ থাকবে। আর টাকাটার জন্য যদি ফ্রেশ না থাকে সেক্ষেত্রে কিন্তু এটা পড়ে থাকবে। কারণ আব্বা খোররা যদি আব্বা না খেতে পারে তখন কিন্তু তাদের মাথা নষ্ট। আর ওই যে একটা কথা আছে না, আমার একজন প্রিয় মানুষের কথা মনে পড়লো আর কি। আমার এক শ্রদ্ধেয় বড় ভাই এবং আমার আম্মু এই কথাটা বলতো, আর আমার বাবাও এই কথাটা বলতো। কথাটা হচ্ছে, মুচির নজর পায়ের দিকে এবং মোল্লার দৌড় মসজিদ পর্যন্তই। ঠিক তেমনই আব্বাখোরদের প্রথম টার্গেট হচ্ছে এই নতুন টাকা। তাই সরকার তাদের জন্য কিন্তু নতুন একটি প্রোডাক্ট লঞ্চ করতে পারে, যেটা দিয়ে কিন্তু তারা এই আব্বা খেতে পারবে। আর যদিও তারা যদি এই বিষয়টা, অর্থাৎ আব্বা খাওয়ার যে প্রোডাক্ট, সেটা যদি তারা সরকার এর কাছ থেকে সরাসরি নাও কিনতে পারে, সেক্ষেত্রে কিন্তু তারা অনলাইনের মাধ্যমে কিনতে পারে। সেক্ষেত্রে আশা করা যায় যে নতুন প্রোডাক্ট লঞ্চের ফলে নতুন টাকা কিন্তু অনেকটাই সুরক্ষিত থাকবে।